আপওয়ার্কে যখনই আমরা প্রোফাইল ক্রিয়েট করব তখন কিন্তু আমাদেরকে খুব সাবধানতার সাথে এই প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। তাই এই পর্যায়ের লেকচারে আমরা আপনাদেরকে দেখাবো যে আপওয়ার্কে কিভাবে ধাপে ধাপে আপনারা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথম থেকেই আপনারা যে নিয়মগুলো দেখবেন এবং যেভাবে আমরা আগাচ্ছি সেইভাবেই আগানোর চেষ্টা করবেন, এতে করে আপনার প্রোফাইলটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি প্রোফাইল ক্রিয়েশন। আমরা সবার আগে আপওয়ার্ক মার্কেটপ্লেসে এসেছি, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সবার আগে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলবে যে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর এ ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট মানে হচ্ছে যারা এখানে আমাদেরকে হায়ার করবে, তারা এখানে যখন জয়েন করতে যায় তখন তারা এটা অপশনটা দেয়, আই অ্যাম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। বাট আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিয়ে এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা এই ইনফরমেশনটা ফিল আপ করে ফেলি, অনেক সুন্দর লাগবে। তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি প্রোফাইল ক্রিয়েশন। আমরা সবার আগে আপওয়ার্ক মার্কেটপ্লেসে এসেছি, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের সবার আগে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলবে যে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর এ ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট মানে হচ্ছে যারা এখানে আমাদেরকে হায়ার করবে, তারা এখানে যখন জয়েন করতে যায় তখন তারা এটা অপশনটা দেয়, আই অ্যাম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। বাট আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আই অ্যাম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিয়ে এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা এই ইনফরমেশনটা ফিল আপ করে ফেলি। আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে দেখবেন যে আমাদের ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আছে। সো আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানের যে ইনফরমেশনগুলো, এটা মোটামুটি বেসিক যে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এটা শুরু হয়ে যাবে। ওকে, সো প্রথম যে ব্যাপারটা এখানে এসেছে সেটা হচ্ছে আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো ইমেলটা ভেরিফাই করার জন্য আমরা ইমেলে যে ভেরিফাই ইমেল দিলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো আমাদেরকে এখন যে প্রসেসিংটা দেখাচ্ছে, এখন আমাদের ফার্স্ট একদম ইনফরমেশন স্টার্ট হবে এখানে। তো গেট স্টার্টেড দিয়ে আমরা তারপর এখানে কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো আমাদেরকে আসলে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে লেখা আছে যে আপনি কি আগে কখনো ফ্রিল্যান্সিং করেছেন কি না। তো আমি এখানে লিখলাম যে নোপ, ইটস নিউ টু মি। তারপরে হচ্ছে এখানে দিলাম যে সো হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তো এখানে আমি দিলাম যে টু আর্ন মাই মেইন ইনকাম, এটা দিলাম। দেওয়ার পর এখানে লিখছে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। তো এখানে আমি জাস্ট এটা দিলাম। তারপরে হচ্ছে এখানে দেওয়ার পরে নেক্সট ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন মোটামুটি সব ডিটেলস আছে। বাট আমরা যদি চাই, এখানে 3টা অপশন এসেছে। সেটা হচ্ছে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে সেখান থেকে আমরা ডিটেলস ফিল আপ করে ফেলতে পারি। আমরা আমাদের যদি রিজিউমে থাকে তাহলে সেটা আপলোড করতে পারি এখানে, বাট এটাকে ম্যানুয়ালি ফিল আউট করতে পারি। তো আমরা এখানে ম্যানুয়ালি ফিল আপ করবো। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু একটা গুগল ডক বের করেছিলাম, অর্থাৎ গুগল ডক ক্রিয়েট করেছিলাম, যেখানে এখানে দেওয়া ছিল যে আমাদের কি টাইটেল দিব। তো আমরা ওইটা বের করে টাইটেলটা দিয়ে এখানে আমরা আমাদের গুগল ডক থেকে আমাদের টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে আমরা এইখানে বসালাম, এইখানে আমাদের টাইটেলটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপ দিলাম। এখানে জিজ্ঞেস করবে আমাদের এক্সপিরিয়েন্স কেমন আছে। তো এখানে দেখেন, বাট এখানে লেখা আছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাড করতে। তো আমরা যদি এখানে এক্সপিরিয়েন্স দিই তাহলে এখানে এই অপশনটা আসবে যে আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করেছেন না করেছেন, এই ইনফরমেশনগুলো এখানে সর্ট আউট করতে হবে। তো আমরা যদি কাজ নাও করে থাকি তাও আমাদের এটা একটা ফিল আপ করা উচিত, কারণ এটার কারণে আপনার আপওয়ার্কের পার্সেন্টেজ বাড়ে। তো আমরা এটা একটু ফিল আপ করি। আমরা এখানে যেটা করেছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা একটা টাইটেল দিয়েছি এবং জেনটেক দিয়েছি। তো এই নামে আসলে কোনো কোম্পানি নেই, জাস্ট এখানে আমরা দেওয়ার জন্য দিয়েছি। তারপরে এখানে আসলে লোকেশনে চট্টগ্রাম দিয়েছি। দেওয়ার পরে আমি এটা বলেছি যে আমি এখনও এই রোলে কাজ করছি, সো এর জন্য আমাদের এন্ড ডেটটা দিতে হয়নি। তো অলওয়েজই যখন আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করবেন তখন আপনার আসলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনার ডেসক্রিপশনটা ফিল আপ করা অনেক ভালো। তো আমার মতে আমি এখানে যেটা
কাজটা বা পসিবল কাজটা, যেটা আমি এখানে লিখেছি যে যেটা পরবর্তীতে আমার এই যে প্রোফাইলে সিমিলার জব আসার পসিবিলিটি আছে। তো এর জন্য আমি এটা একটু বানিয়ে লিখেছি যে 2019 থেকে আমি কাজ করছি, এখানে আসলে আমি 10,000-এরও বেশি পসিবল কাস্টমারের ইমেল লিস্ট বিল্ড করেছি, যেখানে আসলে কনভার্সন রেটটা অনেক ভালো। তো এরপরে আসলে আমি লিঙ্কডইনে B2B ক্লায়েন্টসদেরকেও মেসেজ করেছি, যেটা আসলে পরবর্তীতে কি হয়েছে, কোলাবোরেশনে লিড করেছে। তো এটা আমি পুরোটাই বানিয়ে লিখেছি। আপনিও চাইলে খুব সুন্দর করে বানিয়ে লিখতে পারেন, এটা আপনার জন্য আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ দিবে। আর প্রিভিয়াসলি যদি আপনি কোনো জব করে থাকেন, তাহলে সেই জব এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন এটা কিন্তু চলে এসেছে নাও অ্যাড ইউর এডুকেশন। তো অ্যাড ইউর এডুকেশনে এসে আমরা আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে অ্যাড করব। এই পর্যায়ে আমরা এডুকেশনটা অ্যাড করে সেভ দিয়ে দিলাম। তারপরে নেক্সটে যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। তো এখানে লেখা আছে ইংরেজি, তো আমি দিলাম ফ্লুয়েন্ট, বিকজ এটার ল্যাঙ্গুয়েজটাতে আমাদের গ্রিপ আছে। তো আমি ফ্লুয়েন্ট দেওয়ার পরে নাও শেয়ার ইউর স্কিলস। তো এখন দেখেন আমরা অনেক কিছু দিয়ে কাজ করার এখানে কাজ করব। সো আমাদের এখানে আসলে ওই স্কিলসগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে একটা একটা করে এখানে পেতে থাকবেন। এখন আমরা এখানে রিসার্চ যে স্কিলসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে এটা যে আপনি যখনই এই টাইপের স্কিলস দিয়ে দেবেন, যেটা পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন, এগুলোর থেকেই আসলে সাধারণত এই যে আমাদের আপওয়ার্ক আছে এটা আপনাকে আসলে জব সাজেস্ট করবে। তো এখানে আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন। আপনি দেখে দেখে দিবেন যে কোন স্কিলসগুলো আপনি শিখেছেন এবং কোন স্কিলসগুলো এখানে আছে। তো এখন বলবে যে নাও রাইট ইউর বায়ো। তো আমরা অলরেডি লিখে রেখেছিলাম যে নাও রাইট, আমাদের যেটা লেখা ছিল অলরেডি আমাদের এখানে ছিল। তো আমরা এইখানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা এখানে এই জিনিসটা পুরোটা আনবো, পুরোটা এনে এখানে বসাবো। কপি করি, আমরা কপি করে আমাদের প্রোফাইলে এনে বসাই। ওকে, দেন ডান হয়ে গেছে। সো আমরা এখন চুজ এরিয়া অফ ওয়ার্ক দিব। দেওয়ার পরে এখানে দেওয়া আছে, আপনি দেখেন কোথায় আমরা কাজ করব। তো আমরা ডাটা এন্ট্রিতে কাজ করব, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সেও কাজ করা যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা জাস্ট দেখে দেখে নিব যে কোনটা কোনটা আমরা শিখেছি, কোনটা কোনটা আমরা পারবো। যেমন রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। ওকে ওকে সো আপাতত আমাদের এটা ঠিক আছে। এখন আমরা রেটটা সেট করি, আমাদের যে আপওয়ার্কের রেট হবে সেটা আমরা সেট করি। আপাতত আমরা $10 দিয়ে স্টার্ট করি। তো এখানে হচ্ছে 20% আপনার কেটে নেয়। যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে $500 কাজ করেন তখন আসলে এটা 10% হতে থাকে। তো এখন দেখেন জাস্ট লাস্টলি আপনার ফটোটা অ্যাড করতে হবে, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। ছবির পরে আপনার যে স্ট্রিট অ্যাড্রেসটা, এটা মাস্ট, এটা একদম আপনাকে একুরেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ফোন নাম্বারও অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু অথেন্টিক একটা ফোন নাম্বার হতে হবে, কারণ ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করে। তো আমরা এই জিনিসটা ফিল আপ করি। আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখেন পুরো প্রোফাইলটা দেখাচ্ছে যে কিভাবে যাবে। এখন আমাদেরকে আপওয়ার্ক বলছে যে আমরা প্রোফাইলটাকে সাবমিট করতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাড ওয়ার্ক,
তো অ্যাড ওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এইটা দিতে পারেন। তারপর এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব, আমরা আস্তে আস্তে একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না। বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে। আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেনকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনি ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ
অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্ট কেটে নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্ট এখানে দেখেন মোটামুটি সব ডিটেলস আছে। বাট আমরা যদি চাই, এখানে 3টা অপশন এসেছে, সেটা হচ্ছে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে সেখান থেকে আমরা ডিটেলস ফিল আপ করে ফেলতে পারি। আমরা আমাদের যদি রিজিউমে থাকে তাহলে সেটা আপলোড করতে পারি এখানে, বাট এটাকে ম্যানুয়ালি ফিল আউট করতে পারি। তো আমরা এখানে ম্যানুয়ালি ফিল আপ করবো। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু একটা গুগল ডক বের করেছিলাম, অর্থাৎ গুগল ডক ক্রিয়েট করেছিলাম, যেখানে এখানে দেওয়া ছিল যে আমাদের কি টাইটেল দিব। তো আমরা ওইটা বের করে টাইটেলটা দিয়ে এখানে আমরা আমাদের গুগল ডক থেকে আমাদের টাইটেলটা নিলাম। টাইটেলটা নিয়ে আমরা এইখানে বসালাম, এইখানে আমাদের টাইটেলটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপ দিলাম। এখানে জিজ্ঞেস করবে আমাদের এক্সপিরিয়েন্স কেমন আছে। তো এখানে দেখেন, বাট এখানে লেখা আছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাড করতে। তো আমরা যদি এখানে এক্সপিরিয়েন্স দিই তাহলে এখানে এই অপশনটা আসবে যে আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করেছেন না করেছেন, এই ইনফরমেশনগুলো এখানে সর্ট আউট করতে হবে। তো আমরা যদি কাজ নাও করে থাকি তাও আমাদের এটা একটা ফিল আপ করা উচিত, কারণ এটার কারণে আপনার আপওয়ার্কের পার্সেন্টেজ বাড়ে। তো আমরা এটা একটু ফিল আপ করি। আমরা এখানে যেটা করেছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা একটা টাইটেল দিয়েছি এবং জেনটেক দিয়েছি। তো এই নামে আসলে কোনো কোম্পানি নেই, জাস্ট এখানে আমরা দেওয়ার জন্য দিয়েছি। তারপরে এখানে আসলে লোকেশনে চট্টগ্রাম দিয়েছি। দেওয়ার পরে আমি এটা বলেছি যে আমি এখনও এই রোলে কাজ করছি, সো এর জন্য আমাদের এন্ড ডেটটা দিতে হয়নি। তো অলওয়েজই যখন আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করবেন তখন আপনার আসলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনার ডেসক্রিপশনটা ফিল আপ করা অনেক ভালো। তো আমার মতে আমি এখানে যেটা কাজটা বা পসিবল কাজটা যেটা আমি এখানে লিখেছি, যেটা পরবর্তীতে আমার এই যে প্রোফাইলে সিমিলার জব আসার পসিবিলিটি আছে, তো এর জন্য আমি এটা একটু বানিয়ে লিখেছি যে 2019 থেকে আমি কাজ করছি। এখানে আসলে আমি 10,000-এরও বেশি পসিবল কাস্টমারের ইমেল লিস্ট বিল্ড করেছি, যেখানে আসলে কনভার্সন রেটটা অনেক ভালো। তো এরপরে আসলে আমি লিঙ্কডইনে B2B ক্লায়েন্টসদেরকেও মেসেজ করেছি, যেটা আসলে পরবর্তীতে কি হয়েছে, কোলাবোরেশনে লিড করেছে। তো এটা আমি পুরোটাই বানিয়ে লিখেছি। আপনিও চাইলে খুব সুন্দর করে বানিয়ে লিখতে পারেন। এটা আপনার জন্য আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ দিবে। আর প্রিভিয়াসলি যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে সেই জব এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন এটা কিন্তু চলে এসেছে নাও অ্যাড ইউর এডুকেশন। তো অ্যাড ইউর এডুকেশনে এসে আমরা আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে অ্যাড করব। এই পর্যায়ে আমরা এডুকেশনটা অ্যাড করে সেভ দিয়ে দিলাম। তারপরে নেক্সটে যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। তো এখানে লেখা আছে ইংরেজি, তো আমি দিলাম ফ্লুয়েন্ট, বিকজ এটার ল্যাঙ্গুয়েজটাতে আমাদের গ্রিপ আছে। তো আমি ফ্লুয়েন্ট দেওয়ার পরে নাও শেয়ার ইউর স্কিলস। তো এখন দেখেন আমরা অনেক কিছু দিয়ে এখানে কাজ করব। সো আমাদের এখানে আসলে ওই স্কিলসগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে একটা একটা করে এখানে পেতে থাকবেন। এখন আমরা এখানে রিসার্চ যে স্কিলসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে এটা যে আপনি যখনই এই টাইপের স্কিলস দিয়ে দেবেন যেটা পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন, এগুলোর থেকেই আসলে সাধারণত এই যে আমাদের আপওয়ার্ক আছে এটা আপনাকে আসলে জব সাজেস্ট করবে। তো এখানে আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন। আপনি দেখে দেখে দিবেন যে কোন স্কিলসগুলো আপনি শিখেছেন এবং কোন স্কিলসগুলো এখানে আছে। তো এখন বলবে যে নাও রাইট ইউর বায়ো। তো আমরা অলরেডি লিখে রেখেছিলাম যে নাও রাইট, আমাদের যেটা লেখা ছিল অলরেডি আমাদের এখানে ছিল। তো আমরা এইখানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা এখানে এই জিনিসটা পুরোটা আনবো, পুরোটা এনে এখানে বসাবো। কপি করি, আমরা কপি করে আমাদের প্রোফাইলে এনে বসাই। ওকে,
দেন ডান হয়ে গেছে। সো আমরা এখন চুজ এরিয়া অফ ওয়ার্ক দিব। দেওয়ার পরে এখানে দেওয়া আছে, আপনি দেখেন কোথায় আমরা কাজ করব। তো আমরা ডাটা এন্ট্রিতে কাজ করব, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সেও কাজ করা যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা জাস্ট দেখে দেখে নিব যে কোনটা কোনটা আমরা শিখেছি, কোনটা কোনটা আমরা পারবো। যেমন রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ওকে ওকে। সো আপাতত আমাদের এটা ঠিক আছে। এখন আমরা রেটটা সেট করি, আমাদের যে আপওয়ার্কের রেট হবে সেটা আমরা সেট করি। আপাতত আমরা $10 দিয়ে স্টার্ট করি। তো এখানে হচ্ছে 20% আপনার কেটে নেয়। যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে $500 কাজ করেন তখন আসলে এটা 10% হতে থাকে। তো এখন দেখেন জাস্ট লাস্টলি আপনার ফটোটা অ্যাড করতে হবে, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। ছবির পরে আপনার যে স্ট্রিট অ্যাড্রেসটা, এটা মাস্ট, এটা একদম আপনাকে একুরেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ফোন নাম্বারও অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু অথেন্টিক একটা ফোন নাম্বার হতে হবে, কারণ ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করে। তো আমরা এই জিনিসটা ফিল আপ করি। আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখেন পুরো প্রোফাইলটা দেখাচ্ছে যে কিভাবে যাবে। এখন আমাদেরকে আপওয়ার্ক বলছে যে আমরা প্রোফাইলটাকে সাবমিট করতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাডওয়ার্ক। তো অ্যাডওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এইটা দিতে পারেন। তারপর এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব আমরা আস্তে আস্তে একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না। বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে।
আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি, আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেন কি আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনি ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম, এখানে দেওয়া ছিল যে আমাদের কি টাইটেল দিব। তো আমরা ওইটা বের করে টাইটেলটা দিই। এখানে আমরা আমাদের গুগল ডক থেকে আমাদের টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে আমরা এইখানে বসালাম, এইখানে আমাদের টাইটেলটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপ দিলাম। এখানে জিজ্ঞেস করবে আমাদের এক্সপিরিয়েন্স কেমন আছে। তো এখানে দেখেন, বাট এখানে লেখা আছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাড করতে। তো আমরা যদি এখানে এক্সপিরিয়েন্স দিই তাহলে এখানে এই অপশনটা আসবে যে আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করেছেন না করেছেন, এই ইনফরমেশনগুলো এখানে সর্ট আউট করতে হবে। তো আমরা যদি কাজ নাও করে থাকি তাও আমাদের এটা একটা ফিল আপ করা উচিত, কারণ এটার কারণে আপনার আপওয়ার্কের পার্সেন্টেজ বাড়ে। তো আমরা এটা একটু ফিল আপ করি।
আমরা এখানে যেটা করেছি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা একটা টাইটেল দিয়েছি এবং জেনটেক দিয়েছি। তো এই নামে আসলে কোনো কোম্পানি নেই, জাস্ট এখানে আমরা দেওয়ার জন্য দিয়েছি। তারপরে এখানে আসলে লোকেশনে চট্টগ্রাম দিয়েছি। দেওয়ার পরে আমি এটা বলেছি যে আমি এখনও এই রোলে কাজ করছি, সো এর জন্য আমাদের এন্ড ডেটটা দিতে হয়নি। তো অলওয়েজই যখন আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফিল আপ করবেন তখন আপনার আসলে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনার ডেসক্রিপশনটা ফিল আপ করা অনেক ভালো। তো আমার মতে আমি এখানে যেটা কাজটা বা পসিবল কাজটা যেটা আমি এখানে লিখেছি যে যেটা পরবর্তীতে আমার এই যে প্রোফাইলে সিমিলার জব আসার পসিবিলিটি আছে, তো এর জন্য আমি এটা একটু বানিয়ে লিখেছি যে 2019 থেকে আমি কাজ করছি। এখানে আসলে আমি 10,000-এরও বেশি পসিবল কাস্টমারের ইমেল লিস্ট বিল্ড করেছি, যেখানে আসলে কনভার্সন রেটটা অনেক ভালো। তো এরপরে আসলে আমি লিঙ্কডইনে B2B ক্লায়েন্টসদেরকেও মেসেজ করেছি, যেটা আসলে পরবর্তীতে কি হয়েছে কোলাবোরেশনে লিড করেছে। তো এটা আমি পুরোটাই বানিয়ে লিখেছি, আপনিও চাইলে খুব সুন্দর করে বানিয়ে লিখতে পারেন। এটা আপনার জন্য আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ দিবে। আর প্রিভিয়াসলি যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে সেই জব এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন এটা কিন্তু চলে এসেছে নাও অ্যাড ইউর এডুকেশন। তো অ্যাড ইউর এডুকেশনে এসে আমরা আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে অ্যাড করব। এই পর্যায়ে আমরা এডুকেশনটা অ্যাড করে সেভ দিয়ে দিলাম। তারপরে নেক্সটে যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। তো এখানে লেখা আছে ইংরেজি, তো আমি দিলাম ফ্লুয়েন্ট, বিকজ এটার ল্যাঙ্গুয়েজটাতে আমাদের গ্রিপ আছে। তো আমি ফ্লুয়েন্ট দেওয়ার পরে নাও শেয়ার ইউর স্কিলস। তো এখন দেখেন আমরা অনেক কিছু দিয়ে কাজ করার এখানে কাজ করব। সো আমাদের এখানে আসলে ওই স্কিলসগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে একটা একটা করে এখানে পেতে থাকবেন। এখন আমরা এখানে রিসার্চ যে স্কিলসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে এটা যে আপনি যখনই এই টাইপের স্কিলস দিয়ে দেবেন যেটা পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন, এগুলো থেকেই আসলে সাধারণত এই যে আমাদের আপওয়ার্ক আছে এটা আপনাকে আসলে জব সাজেস্ট করবে। তো এখানে আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন। আপনি দেখে দেখে দিবেন যে কোন স্কিলসগুলো আপনি শিখেছেন এবং কোন স্কিলসগুলো এখানে আছে। তো এখন বলবে যে নাও রাইট ইউর বায়ো। তো আমরা অলরেডি লিখে রেখেছিলাম যে নাও রাইট, আমাদের যেটা লেখা ছিল অলরেডি আমাদের এখানে ছিল। তো আমরা এইখানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা এখানে এই জিনিসটা পুরোটা আনবো, পুরোটা এনে এখানে বসাবো। কপি করি, আমরা কপি করে আমাদের প্রোফাইলে এনে বসাই। ওকে, দেন ডান হয়ে গেছে। সো আমরা এখন চুজ এরিয়া অফ ওয়ার্ক দিব। দেওয়ার পরে এখানে দেওয়া আছে, আপনি দেখেন কোথায় আমরা কাজ করব। তো আমরা ডাটা এন্ট্রিতে কাজ করব, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সেও কাজ করা যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা জাস্ট দেখে দেখে নিব যে কোনটা কোনটা আমরা শিখেছি, কোনটা কোনটা আমরা পারবো। যেমন রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ওকে ওকে। সো আপাতত আমাদের এটা ঠিক আছে। এখন আমরা রেটটা সেট করি, আমাদের যে আপওয়ার্কের রেট হবে সেটা আমরা সেট করি। আপাতত আমরা $10 দিয়ে স্টার্ট করি। তো এখানে হচ্ছে 20% আপনার কেটে নেয়। যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে $500 কাজ করেন তখন আসলে এটা 10% হতে থাকে। তো এখন দেখেন জাস্ট লাস্টলি আপনার ফটোটা অ্যাড করতে হবে, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। ছবির পরে আপনার যে স্ট্রিট অ্যাড্রেসটা এটা মাস্ট, এটা একদম আপনাকে একুরেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ফোন নাম্বারও অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু অথেন্টিক একটা ফোন নাম্বার হতে হবে, কারণ ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করে। তো আমরা এই জিনিসটা ফিল আপ করি। আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখেন পুরো প্রোফাইলটা দেখাচ্ছে যে কিভাবে যাবে। এখন আমাদেরকে আপওয়ার্ক বলছে যে আমরা প্রোফাইলটাকে সাবমিট করতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো।
তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাডওয়ার্ক। তো অ্যাডওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যেয়ে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এইটা দিতে পারেন। তারপরে এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব আমরা আস্তে আস্তে এক একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না। বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে। আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেনকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু,
প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনার ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন, এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম। এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি, মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি লিখতে পারেন। এটা আপনার জন্য আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ দিবে। আর প্রিভিয়াসলি যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে সেই জব এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন এটা কিন্তু চলে এসেছে নাও অ্যাড ইউর এডুকেশন। তো অ্যাড ইউর এডুকেশনে এসে আমরা আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে অ্যাড করব। এই পর্যায়ে আমরা এডুকেশনটা অ্যাড করে সেভ দিয়ে দিলাম। তারপরে নেক্সটে যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। তো এখানে লেখা আছে ইংরেজি, তো আমি দিলাম ফ্লুয়েন্ট, বিকজ এটার ল্যাঙ্গুয়েজটাতে আমাদের গ্রিপ আছে। তো আমি ফ্লুয়েন্ট দেওয়ার পরে নাও শেয়ার ইউর স্কিলস। তো এখন দেখেন আমরা অনেক কিছু দিয়ে কাজ করব। সো আমাদের এখানে আসলে ওই স্কিলসগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। আপনি যদি এখানে সার্চ করেন তাহলে একটা একটা করে এখানে পেতে থাকবেন। এখন আমরা এখানে রিসার্চ যে স্কিলসগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে এটা যে আপনি যখনই এই টাইপের স্কিলস দিয়ে দেবেন, যেটা পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন, এগুলোর থেকেই আসলে সাধারণত এই যে আমাদের আপওয়ার্ক আছে এটা আপনাকে আসলে জব সাজেস্ট করবে। তো এখানে আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন। আপনি দেখে দেখে দিবেন যে কোন স্কিলসগুলো আপনি শিখেছেন এবং কোন স্কিলসগুলো এখানে আছে। তো এখন বলবে যে নাও রাইট ইউর বায়ো। তো আমরা অলরেডি লিখে রেখেছিলাম যে নাও রাইট, আমাদের যেটা লেখা ছিল অলরেডি আমাদের এখানে ছিল। তো আমরা এইখানে জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমরা এখানে এই জিনিসটা পুরোটা আনবো, পুরোটা এনে এখানে বসাবো। কপি করে আমাদের প্রোফাইলে এনে বসাই। ওকে, দেন ডান হয়ে গেছে। সো আমরা এখন চুজ এরিয়া অফ ওয়ার্ক দিব। দেওয়ার পরে এখানে দেওয়া আছে, আপনি দেখেন কোথায় আমরা কাজ করব। তো আমরা ডাটা এন্ট্রিতে কাজ করব, মার্কেট রিসার্চ, প্রোডাক্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সেও কাজ করা যাবে। তারপরে হচ্ছে এখানে আমরা জাস্ট দেখে দেখে নিব যে কোনটা কোনটা আমরা শিখেছি, কোনটা কোনটা আমরা পারবো। যেমন রাইটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। ওকে সো আপাতত আমাদের এটা ঠিক আছে। এখন আমরা রেটটা সেট করি, আমাদের যে আপওয়ার্কের রেট হবে সেটা আমরা সেট করি। আপাতত আমরা $10 দিয়ে স্টার্ট করি। তো এখানে হচ্ছে 20% আপনার কেটে নেয়। যদি আপনি একটা ক্লায়েন্টের সাথে $500 কাজ করেন তখন আসলে এটা 10% হতে থাকে। তো এখন দেখেন
জাস্ট লাস্টলি আপনার ফটোটা অ্যাড করতে হবে, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। ছবির পরে আপনার যে স্ট্রিট অ্যাড্রেসটা, এটা মাস্ট, এটা একদম আপনাকে একুরেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ফোন নাম্বারও অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু অথেন্টিক একটা ফোন নাম্বার হতে হবে, কারণ ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করে। তো আমরা এই জিনিসটা ফিল আপ করি। আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখেন পুরো প্রোফাইলটা দেখাচ্ছে যে কিভাবে যাবে। এখন আমাদেরকে আপওয়ার্ক বলছে যে আমরা প্রোফাইলটাকে সাবমিট করতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাড ওয়ার্ক। তো অ্যাড ওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এইটা দিতে পারেন। তারপরে এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব আমরা আস্তে আস্তে একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট এটা এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না। বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে। আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেন্টকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে।
কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি, এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনার ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্ট কেটে নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম, এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি। তো ইউ উইল গেট ডাটা এন্ট্রি, এই জিনিসটা আসলে ভুল দেওয়া এখানে। তো আমরা এখান থেকে একটু দেখে রাইটটা নিই। আমি আপাতত এটাই লিখেছি, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন এখানে অনেকগুলো টাইটেল সাজেশন পাবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যখন আমরা ডাটা এন্ট্রি লিখেছি, এখানে কিন্তু আরও আছে ডাটা এন্ট্রি, জব, ওয়েব রিসার্চ, এরকম আপনি 2-3টা প্রজেক্ট ক্যাটালগ এখানে মেনটেন করবেন যখন একদম নতুন থাকবেন। দ্যাটস মাই বিগেস্ট সাজেশন ফর ইউ। যখনই আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন এটা ডেফিনেটলি করবেন। তারপর এখানে দেখেন প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আপনি কি কাজ করছেন। তো আপনি যদি এখানে কপি পেস্ট এটা দেন, এটা তারপর ডাটা এন্ট্রি টুলের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন, আমি এক্সেল ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখানে আপনি জাস্ট সার্চ ট্যাগ, এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট আপনি এখানে দেখেন সার্চ করার সময় আমরা কিন্তু অনেক ট্যাগস পাচ্ছি। তো এই আপনার যে স্ট্রিট অ্যাড্রেসটা, এটা মাস্ট, এটা একদম আপনাকে একুরেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার একটা ফোন নাম্বারও অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা কিন্তু অথেন্টিক একটা ফোন নাম্বার হতে হবে, কারণ ফোন নাম্বারটা ওরা ভেরিফাই করে। তো আমরা এই জিনিসটা ফিল আপ করি। আমাদের পুরো প্রোফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখেন পুরো প্রোফাইলটা দেখাচ্ছে যে কিভাবে যাবে। এখন আমাদেরকে আপওয়ার্ক বলছে যে আমরা প্রোফাইলটাকে সাবমিট করতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়।
তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এটা এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন। অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাড ওয়ার্ক। তো অ্যাড ওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যেয়ে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এটা দিতে পারেন। তারপর এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব আমরা আস্তে আস্তে এক একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না। বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে। আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেন্টকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে
এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনার ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম। এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি, মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি। তো ইউ উইল গেট ডাটা এন্ট্রি, এই জিনিসটা আসলে ভুল দেওয়া এখানে। তো আমরা এখান থেকে একটু দেখে রাইটটা নিই। আমি আপাতত এটাই লিখেছি, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন এখানে অনেকগুলো টাইটেল সাজেশন পাবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যখন আমরা ডাটা এন্ট্রি লিখেছি, এখানে কিন্তু আরও আছে ডাটা এন্ট্রি, জব, ওয়েব রিসার্চ, এরকম আপনি 2-3টা প্রজেক্ট ক্যাটালগ এখানে মেনটেন করবেন যখন একদম নতুন থাকবেন। দ্যাটস মাই বিগেস্ট সাজেশন ফর ইউ। যখনই আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন, এটা ডেফিনেটলি করবেন। তারপর এখানে দেখেন প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আপনি কি কাজ করছেন। তো আপনি যদি এখানে কপি পেস্ট এটা দেন, এটা তারপর ডাটা এন্ট্রি টুলের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন, আমি এক্সেল ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখানে আপনি জাস্ট সার্চ ট্যাগ, এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট আপনি এখানে দেখেন সার্চ করার সময় আমরা কিন্তু অনেক ট্যাগস পাচ্ছি। তো এই ট্যাগসগুলো আপনি এখানে দিতে পারেন। যখন আপনি এই সার্চেবল ট্যাগসগুলো দিবেন, যখন সার্চ করার ফলে আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে মানুষ কী নামে এগুলোকে সার্চ করছে। যখন এটা আপনার সার্চে আসবে তখন আসলে মানুষ যখন এগুলো সার্চ করবে তখন আসলে আপনার এই জিনিসগুলো পাবে। তো আমরা এটাকে ফিক্স করে দিব। অ্যান্ড ম্যাক্সিমাম আমরা 5টা ট্যাগ দিতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর পারপাসে 2টাই দিলাম, আপনারা এখানে 5টা করে দিবেন। 5টা করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা কাস্টম প্রাইসিং দিতে পারবেন, যেটা সাধারণত আমরা এখানে দেখতে পারি যে কাস্টম প্রাইসিং। এখানে দেখেন স্টার্টারে $12 নিচ্ছে, পরে স্ট্যান্ডার্ডে এখানে $60 নিচ্ছে, কত দিন ডেলিভারি করছে, অনেকটাই ফাইবারের গিগের মতো। আপনারা যখন ফাইবারের গিগ বানানো শিখবেন তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আমরা যে যদি ধরেন ফার্স্টেরটা ধরেন আমরা $15 দিলাম,
পরেরটা হচ্ছে মেবি $30 দিলাম, তারপরে হচ্ছে $60 দিলাম। এরপরে আপনি চাইলে এখানে সর্ট করতে পারেন যে $15 আপনি কত লিডস দিবেন, তারপরে $30 আপনি কি কি কাজ করবেন, ডেলিভারি ডেটটা কবে, যেমন এটা যদি একদিনে দেন এটা ধরে নিতে চাই কিনা বা কোনো চেঞ্জেস করতে চাই কিনা। তো আমরা এই প্রোফাইলটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে আমাদের এই প্রোফাইলটা আসলে আপওয়ার্ক থেকে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখন আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমাদের তো অনেক ডিটেলস ছিল, একদম প্রফেশনালভাবে সব কিছু চলে আসছে এবং এখান থেকে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো আমরা একটু ফাইন্ড ওয়ার্কে যাব। ফাইন্ড ওয়ার্কে যে এখানে দেখব যে এখানে অনেক দেখবেন অলরেডি আমাদের অনেক কিছু এখানে বাকি আছে। আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। তো এই জিনিসগুলো আপনি করে ফেলেছেন, এমপ্লয়মেন্ট এটাও আছে বাকি। তো এখন দেখেন ইয়োর স্কিলস আর ইন হাই ডিমান্ড, যেটা আপনি আসলে অবভিয়াসলি দেখতে পারবেন, অ্যান্ড প্রজেক্ট ক্যাটালগে যেও এটা করা যাবে। তো যেটা আমাদের থেকে আপওয়ার্কে দিয়েছে দেখেন মাত্র 50টার মতো, এখন অনেক বেশিই দিয়েছে। তারপরে এখন আমরা যেটা করবো আস্তে আস্তে একটা একটা করে এখানে ফিল আপ করতে থাকবো। তো এখানে যদি আমরা একটা একটা করে ফিল আপ করতে থাকি, যেমন হচ্ছে অ্যাডওয়ার্ক। তো অ্যাডওয়ার্কে গিয়ে আপনি এখানে কাজ যেটা আপনার এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখানে অ্যাড করবেন, যেমন আমরা আগে একটা অ্যাড করেছিলাম একদম সেমভাবে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটা, কারণ এটার ক্ষেত্রে অনেকেই আটকায়। তো আমরা যখন পোর্টফোলিও অ্যাড করতে যাই, পোর্টফোলিও অ্যাড করার সময় আমাদেরকে এখানে বলে যে প্রজেক্টের টাইটেল দিতে। যদি আমরা ফার্স্টে এখানে দিতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনটা আমরা লিখে দিই। পোর্টফোলিও অ্যাড করতে যে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে। তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে। তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এটা দিতে পারেন। তারপর এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব আমরা আস্তে আস্তে এক একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন, অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট ইয়েটা এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি। এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না, বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে। আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেন্টকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন
ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি, এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনার ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই, প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম, এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি। তো ইউ উইল গেট ডাটা এন্ট্রি, এই জিনিসটা আসলে ভুল দেওয়া এখানে। তো আমরা এখান থেকে একটু দেখে রাইটটা নিই। আমি আপাতত এটাই লিখেছি, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন এখানে অনেকগুলো টাইটেল সাজেশন পাবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যখন আমরা ডাটা এন্ট্রি লিখেছি, এখানে কিন্তু আরও আছে ডাটা এন্ট্রি, জব, ওয়েব রিসার্চ, এরকম আপনি 2-3টা প্রজেক্ট ক্যাটালগ এখানে মেনটেন করবেন যখন একদম নতুন থাকবেন। দ্যাটস মাই বিগেস্ট সাজেশন ফর ইউ। যখনই আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন এটা ডেফিনেটলি করবেন। তারপর এখানে দেখেন প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আপনি কি কাজ করছেন। তো আপনি যদি এখানে কপি পেস্ট এটা দেন, এটা তারপর ডাটা এন্ট্রি টুলের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন, আমি এক্সেল ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখানে আপনি জাস্ট সার্চ ট্যাগ, এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট আপনি এখানে দেখেন সার্চ করার সময় আমরা কিন্তু অনেক ট্যাগস পাচ্ছি। তো এই ট্যাগসগুলো আপনি এখানে দিতে পারেন। যখন আপনি এই সার্চেবল ট্যাগসগুলো দিবেন, যখন সার্চ করার ফলে আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে মানুষ কি নামে এগুলোকে সার্চ করছে। যখন এটা আপনার সার্চে আসবে তখন আসলে মানুষ যখন এগুলো সার্চ করবে তখন আসলে আপনার এই জিনিসগুলো পাবে। তো আমরা এটাকে ফিক্স করে দিব। অ্যান্ড ম্যাক্সিমাম আমরা 5টা ট্যাগ দিতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর পারপাসে 2টাই দিলাম, আপনারা এখানে 5টা করে দিবেন।
5টা করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা কাস্টম প্রাইসিং দিতে পারবেন, যেটা সাধারণত আমরা এখানে দেখতে পারি যে কাস্টম প্রাইসিং এখানে দেখেন স্টার্টারে $12 নিচ্ছে, পরে স্ট্যান্ডার্ডে এখানে $60 নিচ্ছে, কতদিন ডেলিভারি করছে, অনেকটাই ফাইবারের গিগের মতো। আপনারা যখন ফাইবারের গিগ বানানো শিখবেন তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আমরা যে যদি ধরেন ফার্স্টেরটা ধরেন আমরা $15 দিলাম, পরেরটা হচ্ছে মেবি $30 দিলাম, তারপরে হচ্ছে $60 দিলাম। এরপরে আপনি চাইলে এখানে সর্ট করতে পারেন যে $15 আপনি কত লিডস দিবেন, তারপরে $30 আপনি কি কি কাজ করবেন, ডেলিভারি ডেটটা কবে, যেমন এটা যদি 1 দিনে দেন, এটা ধরেন আপনি 2 দিনে দিলেন, এটা হয়তো 4 দিন বা 5 দিনে দিলেন। এখানে আপনি একবার রিভিশন দিবেন, এখানে আপনি হয়তো লিখে দিতে পারেন যে আনলিমিটেড রিভিশন, বা এটাতে আপনি 3 বার দিবেন, বাট এটা যখন হবে তখন হয়তো, এবং লিড জেনারেশন। এরপর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কমপ্লিটেশন ডেটটা কবে, তো আমরা ধরুন একটা টাইম দিলাম, এটা হতে পারে। তো এখন আমাদেরকে যে টেমপ্লেটস ঠিক করতে হবে, আসলে এটা কিভাবে দেখতে হবে, তো আমরা আসলে এটা সিলেক্ট করব। আর যদি আপনি কেস স্টাডি বা এই ধরনের কাজের প্রোগ্রেস দেখাতে চান তাহলে এইটা দিতে পারেন। তারপরে এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন, তো আমরা এটা দিলাম। এখন যেটা করব, আমরা আস্তে আস্তে একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব। এখানে অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল। এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন, অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি, এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না, বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে, আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেনকি আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনি ইউনিভার্সিটি বাইরে দেশে অ্যাপ্লাই করছেন তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি
কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস। তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6000 আছে। তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম। এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি। তো ইউ উইল গেট ডাটা এন্ট্রি, এই জিনিসটা আসলে ভুল দেওয়া এখানে। তো আমরা এখান থেকে একটু দেখে রাইটটা নিই। আমি আপাতত এটাই লিখেছি, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন এখানে অনেকগুলো টাইটেল সাজেশন পাবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যখন আমরা ডাটা এন্ট্রি লিখেছি, এখানে কিন্তু আরও আছে ডাটা এন্ট্রি, জব, ওয়েব রিসার্চ, এরকম আপনি 2-3টা প্রজেক্ট ক্যাটালগ এখানে মেনটেন করবেন যখন একদম নতুন থাকবেন। দ্যাটস মাই বিগেস্ট সাজেশন ফর ইউ। যখনই আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন এটা ডেফিনেটলি করবেন। তারপর এখানে দেখেন প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আপনি কি কাজ করছেন। তো আপনি যদি এখানে কপি পেস্ট এটা দেন, এটা তারপর ডাটা এন্ট্রি টুলের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন, আমি এক্সেল ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখানে আপনি জাস্ট সার্চ ট্যাগ, এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট আপনি এখানে দেখেন সার্চ করার সময় আমরা কিন্তু অনেক ট্যাগস পাচ্ছি। তো এই ট্যাগসগুলো আপনি এখানে দিতে পারেন। যখন আপনি এই সার্চেবল ট্যাগসগুলো দিবেন, যখন সার্চ করার ফলে আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে মানুষ কি নামে এগুলোকে সার্চ করছে। যখন এটা আপনার সার্চে আসবে তখন আসলে মানুষ যখন এগুলো সার্চ করবে তখন আসলে আপনার এই জিনিসগুলো পাবে। তো আমরা এটাকে ফিক্স করে দিব। অ্যান্ড ম্যাক্সিমাম আমরা 5টা ট্যাগ দিতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর পারপাসে 2টাই দিলাম, আপনারা এখানে 5টা করে দিবেন। 5টা করে দেওয়ার পর এখানে দেখেন আপনারা কাস্টম প্রাইসিং দিতে পারবেন, যেটা সাধারণত আমরা এখানে দেখতে পারি যে কাস্টম প্রাইসিং। এখানে দেখেন স্টার্টারে $12 নিচ্ছে, পরে স্ট্যান্ডার্ডে এখানে $60 নিচ্ছে, কত দিন ডেলিভারি করছে, অনেকটাই ফাইবারের গিগের মতো। আপনারা যখন ফাইবারের গিগ বানানো শিখবেন তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আমরা যে যদি ধরেন ফার্স্টেরটা ধরেন আমরা $15 দিলাম, পরেরটা হচ্ছে মেবি $30 দিলাম, তারপরে হচ্ছে $60 দিলাম। এরপরে আপনি চাইলে এখানে সর্ট করতে পারেন যে $15 আপনি কত লিডস দিবেন, তারপরে $30 আপনি কি কি কাজ করবেন, ডেলিভারি ডেটটা কবে। যেমন এটা যদি 1 দিনে দেন, এটা ধরেন আপনি 2 দিনে দিলেন, এটা হয়তো 4 দিন বা 5 দিনে দিলেন। এখানে আপনি একবার রিভিশন দিবেন, এখানে আপনি হয়তো লিখে দিতে পারেন যে আনলিমিটেড রিভিশন, বা এটাতে আপনি 3 বার দিবেন। বাট এটা যখন হবে তখন হয়তো আনলিমিটেড রিভিশন এরকম দিতে পারেন, অথবা 4 বার দিলেন। কত ঘন্টার কাজ করবেন ধরেন এখানে আপনি অ্যাড করে দিতে পারেন যে কত ঘন্টার কাজ আপনার $15। তো আপনি এখানে লিখতে পারেন যে 2 ঘন্টার কাজ, $30 4 ঘন্টার কাজ হতে পারে। এটা আসলে শুধুমাত্র এটার ক্ষেত্রে এটা আসছে, বাট বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট আসবে। আবার এটা ধরুন আপনার 10 ঘন্টার কাজ। তো এরপরে দেখেন এখানে ফরম্যাটিং, ক্লিন আপ, এটা প্রত্যেকটাতেই থাকবে। অ্যান্ড এখানে দেখেন প্রজেক্ট প্রাইস, এখানে উপরে যে আমরা দিলাম এটা কিন্তু কাস্টম টাইটেল, এটা কিন্তু প্রাইস না। তো আপনি হয়তো ফার্স্টে লিখতে পারেন স্টার্টার প্যাকেজ,
স্টার্টার প্যাকেজ, তারপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এটা, এখান থেকে আমরা দেখিয়ে দিই, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, ওকে স্ট্যান্ডার্ড, দেন এটাতে আমরা যান তাহলে এইটা দিতে পারেন। তারপর এটা আপনার ক্লায়েন্ট স্ক্রল করতে পারবে ইমেজ মতো, অনেকটা ব্লগের মতো। আবার এখানে আপনি শুধু গ্যালারি ইমেজ দিতে পারবেন। তো আমরা এটা দিলাম। এখন যেটা করব, আমরা আস্তে আস্তে এক একটা ফাইল দেওয়া স্টার্ট করব। তো আমাদের একটা ফাইল ছিল, রিমেম্বার আই থিঙ্ক আপনাদের মনে আছে যখন আমরা পোর্টফোলিও বানাচ্ছিলাম তখন আমাদের এখানে একটা ফাইল ছিল যেটা আমরা পোর্টফোলিও ইমেজ ছিল। সো আমরা এটাকে অ্যাড করব এখানে। অ্যাড করার পরে এখানে দেখেন আমাদের কি কি স্কিলস ছিল এখানে দেখেন আমরা হচ্ছে কোনটা ব্যবহার করেছিলাম, ডাটা এন্ট্রি অবভিয়াসলি, লিঙ্কডইন, তারপরে হচ্ছে লিড জেনারেশন, অ্যান্ড আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করেছি। তো এই যে স্কিলটা এটা কিন্তু অপশনাল, বাট এটা এখানে দিয়ে রাখা ভালো। তা আপনি চাইলে এখানে প্রজেক্টের ইউআরএল দিতে পারেন, বাট এটা অপশনাল। যদি আপনার কাছে না থাকে বা আপনি কোথাও আপলোড করে না থাকেন তাহলে এটা এখানে না দিলেও হয়। এখন হচ্ছে আপনার এই প্রজেক্টটার ডেসক্রিপশনটা লিখতে হবে, আপনি আসলে করেছেনটা কি, এটা হচ্ছে মাস্ট। অনেকে জাস্ট এটা দিয়ে দেয়, এটা এক্সপ্লেইন করে না, বাট আপনাকে এখানে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে যে আপনি কাজটাতে কি করেছেন। তো আপনি বলতে পারেন ফার্স্টে যে আমি এই কাজটা কমপ্লিট করেছি। ধরুন আমি একটু লিখেই দেখাই আপনাদেরকে, আমি পুরো ডিসক্রিপশনটা লিখে দিয়েছি। আমি জাস্ট এটা বললাম যে এটার মধ্যে আমি 600-র মতো লিডস কালেক্ট করেছি কনস্ট্রাকশন কোম্পানির, এবং ওনার্সের ইনফরমেশনও কালেক্ট করেছি। ইট ওয়াজ এ গ্রেট প্রজেক্ট, যেখানে আমার ক্লায়েন্টও হ্যাপি ছিল। ইভেনকে আমি এটাও বলেছি যেটা করতে আমার কতক্ষণ লেগেছে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখেন এটা আমার পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এখন কিন্তু এটা আমার প্রোফাইলে দেখাবে। এখানে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করেই আপনি একটা একটা করে প্রজেক্ট এখানে অ্যাড করে নেবেন। প্রজেক্ট অ্যাড করার পরে দেখেন আপনি এখানে আমাদের যে আমরা ফাইবারে যে গিগ বানাই, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ক্যাচ আছে যেটা আপনাদেরকে ফার্স্ট থেকেই জানতে হবে। আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজে, কিন্তু আপওয়ার্কেও এখন বেশিরভাগ অর্ডারই কিন্তু আপনি যে সেক্টরে কাজ করছেন অর্থাৎ ডাটা এন্ট্রি সেক্টরে, এই সেক্টরে কাজ করার জন্য আপনার প্রজেক্ট ক্যাটালগ থাকলে অনেক ভালো। এখান থেকে আপনি অনেক বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। সো যখন প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার ফলে দেখেন আমরা এখানে আস্তে আস্তে যাই, আমরা দেখি যে একটা একটা করে আমরা কমপ্লিট করছি। এখানে আস্তে আস্তে দেখেন কতটুকু বাড়ছে। তো এটা নতুন, এটা মেসেজ দিল আমাদেরকে। এখন যেটা আমরা করতে পারি, ধরেন এখান থেকে আমাদের আস্তে আস্তে যেগুলো এখানে অ্যাড করতে হবে 20% করে, এগুলো আমরা অ্যাড করে নিব। পেমেন্টটা কোথা থেকে অ্যাড করতে হয় সেটাও আপনারা জানেন সাধারণত কোথা থেকে করতে হয়। অ্যান্ড দেন আপনি এখানে মাই জবসে যে সকল জবস দেখতে পারবেন আপওয়ার্কের যেখান থেকে, অ্যান্ড রিপোর্টসে আপনার যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেখা যাবে যে কতগুলো আপনার ওয়ার্ক ইন প্রগ্রেস, কতগুলো ইন রিভিউ আছে, কতগুলো পেন্ডিংয়ে আছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট কতটুকু। প্লাস আপনি এখানে দেখবেন যে যখন আপনি কাজ করতে থাকবেন আপওয়ার্কে, এখানে আপনার সার্টিফিকেট অফ আর্নিংও দেখায়। তো তার মানে হচ্ছে আপওয়ার্ক থেকে একটা আপনাকে একটা ডকুমেন্টের মতো দেখায় যে আপনি এত মাসে এত টাকা আয় করেছেন, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগে। হয়তো আপনার ইউনিভার্সিটি বাইরের দেশে অ্যাপ্লাই করছেন, তখন আপনি দেখাতে পারেন, প্লাস আপনি ব্যাংকে দেখাতে পারেন। তো এইভাবে ইটস এ আর্নিং সার্টিফিকেটের মতো। মেসেজগুলো আপনি এখানে পাবেন, মেসেজ যেগুলো আসবে আপনার ক্লায়েন্টের থেকে এটা। অ্যান্ড যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করবেন তখন আসলে এখানে প্রপোজালে দেখাবে যে জবগুলো অ্যাপ্লাই করেছেন। সেখানে দেখবেন যে কোনোখান থেকে আপনাকে যদি ইনভিটেশন দেয়, এখানে দেখেন অন, এটা অফ করা। তো আপনি যদি এটাকে অন করেন তাহলে আপনার কাছ থেকে 6টা কানেক্টেড নিয়ে যাবে। তারপরে এখানে অ্যাভেলেবল ব্যাচটা দেখাবে। তো এটা দেন অ্যাক্টিভ প্রপোজাল, আপনি আসলে কারোর সাথে কনভারসেশন করলে অ্যাক্টিভ প্রপোজাল, যদি ক্লায়েন্ট আপনাকে কথা বলে এটা। তারপরে হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আপনি কতগুলো প্রপোজাল সাবমিট করেছেন এটাও এখান থেকে থাকবে। তো আমরা একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যেয়ে এখানে আমরা ওই প্রজেক্টটা ক্রিয়েট করব, যেটা আসলে খুবই সোজা, এবং এটা আপনি ক্রিয়েশন করার সময়ও দেখবেন যে একই রকম অনেকটা। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট আমরা আপনাদেরকে আগে একটু দেখাবো যে প্রজেক্টগুলো কিভাবে দেখতে হয়। তো আমরা এখানে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ধরেন ডাটা এন্ট্রি লিখে সার্চ করে এখানে দেখেন 3 নম্বর অপশনে এখানে দেওয়া আছে প্রজেক্টস।
তো প্রজেক্টসটা অনেকটাই ফাইবার গিগের মতো। এখানে দেখেন এখানে মাত্র 6,000 আছে, তো আপনার কিন্তু কম্পিটিশন অনেক কমই আছে এখানে। তো এখানে যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন, এখানে দেখেন যারা কাজ করছে, তো কন্ট্রাক্ট ইন প্রগ্রেস, এখানে একদম ফাইবারের মতো সব কিছুই করা যায়, ডিটেলস দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আপনি নাম দিতে পারবেন এখান থেকে। যেমন এখানে আপনার টাইটেল, তো ধরেন আমরা এটাই নিলাম, এই জিনিসটাই নিলাম, নেওয়ার পরে এখানে বসানোর পরে সেমভাবে এখানে আমরা এখানে দিলাম, এখানে দেখেন ইউ উইল গেট ডেটা এন্ট্রি লিঙ্ক, আমরা যেটা করবো আর কি মেনু কনভার্ট, এগুলো দেওয়ার পরে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে, আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে ডাটা এন্ট্রি। তো ইউ উইল গেট ডাটা এন্ট্রি, এই জিনিসটা আসলে ভুল দেওয়া এখানে, তো আমরা এখান থেকে একটু দেখে রাইটটা নিই। আমি আপাতত এটাই লিখেছি, বাট আপনি যখন রিসার্চ করবেন তখন এখানে অনেকগুলো টাইটেল সাজেশন পাবেন। অ্যান্ড আপনি দেখেন এখানে যখন আমরা ডাটা এন্ট্রি লিখেছি, এখানে কিন্তু আরও আছে ডাটা এন্ট্রি, জব, ওয়েব রিসার্চ, এরকম আপনি 2-3টা প্রজেক্ট ক্যাটালগ এখানে মেনটেন করবেন যখন একদম নতুন থাকবেন। দ্যাটস মাই বিগেস্ট সাজেশন ফর ইউ। যখনই আপনি এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন, এটা ডেফিনেটলি করবেন। তারপর এখানে দেখেন প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আপনি কি কাজ করছেন। তো আপনি যদি এখানে কপি পেস্ট এটা দেন, এটা তারপর ডাটা এন্ট্রি টুলের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করছেন, আমি এক্সেল ব্যবহার করছি। তারপরে হচ্ছে এখানে আপনি জাস্ট সার্চ ট্যাগ, এটা কিন্তু অপশনাল, বাট ইয়েট আপনি এখানে দেখেন সার্চ করার সময় আমরা কিন্তু অনেক ট্যাগস পাচ্ছি। তো এই ট্যাগসগুলো আপনি এখানে দিতে পারেন। যখন আপনি এই সার্চেবল ট্যাগসগুলো দিবেন, যখন সার্চ করার ফলে আপনি জাস্ট সার্চ করে দেখবেন যে মানুষ কি নামে এগুলোকে সার্চ করছে। যখন এটা আপনার সার্চে আসবে, তখন আসলে মানুষ যখন এগুলো সার্চ করবে, তখন আসলে আপনার এই জিনিসগুলো পাবে। তো আমরা এটাকে ফিক্স করে দিব। অ্যান্ড ম্যাক্সিমাম আমরা 5টা ট্যাগ দিতে পারবো। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর পারপাসে 2টাই দিলাম, আপনারা এখানে 5টা করে দিবেন। 5টা করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা কাস্টম প্রাইসিং দিতে পারবেন, যেটা সাধারণত আমরা এখানে দেখতে পারি যে কাস্টম প্রাইসিং। এখানে দেখেন স্টার্টারে $12 নিচ্ছে, পরে স্ট্যান্ডার্ডে এখানে $60 নিচ্ছে, কতদিন ডেলিভারি করছে, অনেকটাই ফাইবারের গিগের মতো। আপনারা যখন ফাইবারের গিগ বানানো শিখবেন, তখন এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, আমরা যে যদি ধরেন ফার্স্টেরটা ধরেন আমরা $15 দিলাম, পরেরটা হচ্ছে মেবি $30 দিলাম, তারপরে হচ্ছে $60 দিলাম। এরপরে আপনি চাইলে এখানে সর্ট করতে পারেন যে $15 আপনি কত লিডস দিবেন, তারপরে $30 আপনি কি কি কাজ করবেন, ডেলিভারি ডেটটা কবে। যেমন এটা যদি 1 দিনে দেন, এটা ধরেন আপনি 2 দিনে দিলেন, এটা হয়তো 4 দিন বা 5 দিনে দিলেন। এখানে আপনি একবার রিভিশন দিবেন, এখানে আপনি হয়তো লিখে দিতে পারেন যে আনলিমিটেড রিভিশন, বা এটাতে আপনি 3বার দিবেন। বাট এটা যখন হবে তখন হয়তো আনলিমিটেড রিভিশন এরকম দিতে পারেন, অথবা 4বার দিলেন। কত ঘন্টার কাজ করবেন ধরেন এখানে আপনি অ্যাড করে দিতে পারেন যে কত ঘন্টার কাজ আপনার $15। তো আপনি এখানে লিখতে পারেন যে 2 ঘন্টার কাজ, $30 4 ঘন্টার কাজ হতে পারে। এটা আসলে শুধুমাত্র এটার ক্ষেত্রে এটা আসছে, বাট বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট আসবে। আবার এটা ধরুন আপনার 10 ঘন্টার কাজ। তো এরপরে দেখেন এখানে ফরম্যাটিং, ক্লিন আপ, এটা প্রত্যেকটাতেই থাকবে। অ্যান্ড এখানে দেখেন প্রজেক্ট প্রাইস, এখানে উপরে যে আমরা দিলাম এটা কিন্তু কাস্টম টাইটেল, এটা কিন্তু প্রাইস না। তো আপনি হয়তো ফার্স্টে লিখতে পারেন স্টার্টার প্যাকেজ, তারপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে এটা, এখান থেকে আমরা দেখে দিই, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, ওকে স্ট্যান্ডার্ড, দেন এটাতে আমরা দিলাম প্রিমিয়াম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন আমরা প্রাইসিংয়ে $20 দিচ্ছি, বা এটা আমরা $30 দিই। এটা হচ্ছে আমরা ধরেন এখানেই বাড়াই দিই 80। তো এখানে দেখেন অ্যাড-অনস অ্যাড করতে পারবেন পুরো একদম ফাইবারের মতো, বাট আমরা এখন দিচ্ছি না, সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। উপরে আমাদেরকে কিছু এরর দিচ্ছে, এখানে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু এক একটা ডেসক্রিপশন থাকে, যেমন ধরেন এখানে আছে তো অ্যাডমিন সাপোর্ট, স্টার্টার প্রজেক্ট, এটা। তো আমরা এখানে কি করতে পারি, আপাতত স্টার্টার প্রজেক্ট দিয়ে যে ডিটেলসগুলো আছে কত ঘন্টার, এটা দিতে পারি। যেমন ধরুন এখানে আমরা 200 লিডস দিলাম,
আপাতত, এটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে, এভাবে লিখলে হবে না। এটা ধরেন আমরা 600 লিডস দিলাম, আমরা যেভাবে ওভারভিউতে লিখছিলাম একদম পুরা সেভাবে প্রফেশনালি লিখবো এখানে। তো আমরা এই লিডসগুলো ফিল আপ করে দেওয়ার পরে এখানে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের স্যাম্পল ডকুমেন্ট অ্যাড করা যাবে। এখানে দেখেন ওয়ান অফ দ্য মেইন থিং অ্যাবাউট আপওয়ার্ক হচ্ছে ফাইবারে আপনি 3টা ইমেজ অ্যাড করতে পারবেন, বাট এখানে আপওয়ার্কে আপনি আপনার যতগুলো কাজ আছে ততগুলো অ্যাড করতে পারবেন। আপনি 20টার মতো ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আপ টু 20টার মতো। তো আপনি যখন আপ টু এখানে 20, আমরা জাস্ট আমাদের যে প্রজেক্টটা ছিল এটার একটা ইমেজ এখানে আপাতত বানাই, এখানে দিই আমাদের এখানে সোটান দিলাম। অ্যান্ড আপনি চাইলে এখানে দেখেন আমাদেরকে দেখাচ্ছে কতটুকু দেখাবে। তো ওকে, হ্যাঁ, এই ধরনের কভার ইমেজ না দেওয়াই ভালো, যেটা ক্লিন। আপনারা সাধারণত কভার ইমেজের ক্ষেত্রে যেখানে আসলে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে এই জিনিসগুলো বানিয়ে দিতে পারবেন, এগুলো ক্যানভা ব্যবহার করে বানাতে পারবেন। এবং বানানোর পরে হয়ে যাওয়ার পরে এটার ক্ষেত্রে একটা ক্যাচ হচ্ছে যে আমি ধরেন এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে রিকোয়ারমেন্টসটা অ্যাড করে দিলাম ক্লায়েন্টকে, যে আসলে ক্লায়েন্টের থেকে আমার কি কি লাগবে। তো আমরা এখানে লিখলাম যে ডেসক্রাইব দ্য প্রজেক্ট আমাকে একটু ডেসক্রিপশন দিয়ে দিতে যে করতে হবে এটা কি, বা লিড কালেকশনটা কিভাবে করতে হবে। তারপরে আমরা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটা প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ছোট ছোট ডেসক্রিপশন আছে যে এটা কেন অফার করবে এরকম। তো আপনি এরকম একটা ছোট ডেসক্রিপশন লিখবেন, লেখার পরে রিভিউতে দিবেন। এটাই হচ্ছে একটা ব্যাপার যেটা ফাইবারের ক্ষেত্রে হয় না। আপওয়ার্কে প্রত্যেকটা প্রজেক্ট আপওয়ার্ক নিজের থেকে ম্যানুয়ালি রিভিউ করে। সো আপনি যখনই এটা সাবমিট করবেন আপওয়ার্ক এটা রিভিউ করে অ্যাপ্রুভ করে দিবে। তো এটা রিভিউ করে আপনি অ্যাপ্রুভ করে নেবেন। অ্যান্ড এটাই হচ্ছে আমার মনে হয় যে আমরা এটা আপাতত এখানে অফ করি। অ্যান্ড এরপরে দেখবেন যে আপনি এখানে আপনার প্রজেক্ট ড্যাশবোর্ডে যে ধরেন কোনো কিছু এখানে আলাদাভাবে দেখতে পারবেন, প্রজেক্ট ড্যাশবোর্ড। এরপরে আপনি যেটা করবেন আপওয়ার্কের রিডিনেস টেস্টটা দিবেন। এখানে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, এই জিনিসগুলো আপনারা ফিনিশ করে নেবেন। তো এরপরে আপনার এখান থেকে এটা অবভিয়াসলি করা উচিত সবারই। এখন দেখেন এখান থেকে আমাদের যে বাকি ইনফরমেশনগুলো এগুলো অ্যাড করতে থাকবেন। আপওয়ার্কে যখনই আমরা সেটিংসে যাব এখান থেকে আমরা কন্ট্যাক্টস কিনতে পারবো। এটা হচ্ছে মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস। এখানে দেখবেন যে আপনার কানেক্টসগুলো এখান থেকে বাই কানেক্টসে ক্লিক করে আপনি এখান থেকে কিনতে পারবেন। 10টা কানেক্ট হচ্ছে $1 করে, 20টা $3। আপনার যদি 150টা লাগে তাহলে $22 মতো লাগবে। এটা আপনার যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড থেকে করতে পারবেন। এবং যদি আপনার ফ্রিল্যান্সার প্ল্যানটা বেসিক থাকে তাহলে হয়তো সবাই আপনার ইনফরমেশন দেখতে পারবে। যদি এটা আপগ্রেড করে প্লাসে নিয়ে যান তাহলে হয়তো আপনাকে $14-15 মতো পে করতে হবে। এখানে আপনাকে 80টা কানেক্টস দিবে এবং অবভিয়াসলি আপনি মানুষ যে বিট করছে এটা দেখতে পারবেন কত ডলার লাস্ট বিট ছিল। ইভেন আপনি আপনার প্রোফাইল ইউআরএলটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনার যে আর্নিংস আছে সেটা হাইড করে রাখতে পারবেন। তো এভাবেই আমরা আসলে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করতে পারি। আমার কাছ থেকে আপনাদের জন্য লাস্ট টিপস হচ্ছে এটা, যে যখনই আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করবেন একসাথে প্রজেক্টও ক্রিয়েট করবেন, প্রজেক্ট ক্যাটালগ বিল্ড করবেন, মার্কেট প্লেসের বাইরেও প্রমোট করবেন আপনার প্রোফাইল এবং মার্কেট প্লেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন, যেটা আমরা পরবর্তী লেকচারে হয়তো শিখতে পারবো। এতক্ষণ কিন্তু আমরা ধাপে ধাপে শিখলাম যে কিভাবে একটা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে পারি। আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই সকল ধাপগুলো মেনে চলবেন। এতে করে আপনার যে প্রোফাইলটা আছে তার ভিজিবিলিটি বাড়বে ক্লায়েন্টের কাছে। তো আশা করি আপনারা এই লেকচার থেকে অনেক কিছুই শিখতে পারলেন। দেখা হবে পরবর্তী লেকচারে।